আবার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশ আল্লাহ পাঠিয়েছে। এ মাদনান যিনি ছিলেন বাবা তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেছেন আমার নবীকে আল্লাহ 22টা পিঁড়ি থেকে আল্লাহ যিনি হলেন মাদনান যিনি হলেন তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যিনি হলেন আমার নবীর দাদু যিনি হলেন আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি ওই সময় কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরে তিনারা মক্কার মানুষেরা তিনাকে লিডার বলে জানতেন, তিনাকে সরদার বলে তিনারা জানতেন। তিনি যখন সরদার মক্কার মানুষেরা তিনাকে সরদার বানিয়েছিলেন, তিনি কাবা ঘরের মুতাওয়াল্লি হিসেবে তিনি ছিলেন। মক্কার মানুষেরা তিনাকে খুব প্রাধান্য দিয়েছিলেন। তিনি বড় ইমানদার মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব তিনি বড় পরেশগারী মানুষ ছিলেন। তিনি স্বপ্ন জগতের কোন মানুষ যদি স্বপ্ন দেখতেন বাবা তো তিনি স্বপ্নের মানের খবর বলে দিতে পারতেন। জোরে বলেন আব্দুল মুত্তালিব তিনি বলেন তিনাকে আল্লাহ পাক এত তিনি সম্মান আল্লাহ দিয়েছিলেন। তিনি আল্লাহর কাবা ঘরের মুতাল্লি হওয়ার যখন তিনি যোগ্য হলেন তিনি ওই সময় একটা যেন স্বপ্ন দেখেছিলেন বাবা। স্বপ্নটা তিনি কি দেখেছিলেন? আব্দুল মুত্তালিব ওই তদানীন্তন কালের জামানাতে যখন কুয়া বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা, এই জমজম কুয়া বন্ধ হয়ে গিয়েছিল। যে জমজম কুয়া ইসমাঈল আলাইহিস সালামের এড়িয়ে দাঁড়াতে আল্লাহ পাক জাহির করেছিলেন। জোরে বলুন একটা যখন বাবা যুদ্ধ আরম্ভ হয়েছিল আর যুদ্ধ আরম্ভ হওয়ার পরে ওই কুরাইশ বংশের মধ্যে বাবা ওই সময়তে যখন অন্যান্য গোত্রের মানুষেরা যুদ্ধ একটা আরম্ভ হলো ঝামেলা ফাসাদ হওয়ার কারণে বাবা ওই সময়তে বাবারে ওই জমজম কুয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ওই জমজম কুয়াকে জাহির করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরে তিনি আল্লাহর ইবাদতে যখন ছিলেন তিনি ওই সময় স্বপ্ন জগতে তিনি দেখেছিলেন। তিনাকে স্বপ্ন দেখা হয়েছিল বলে আব্দুল মুত্তালিবরাও আজকে মক্কা নগরে যে মানুষেরা তোমাকে তো প্রাধান্য দিয়েছে আব্দুল মুত্তালিব তোমাকে আমি স্বপ্ন জগতে দেখাই তুমি জমজম জাহির করে দাও। তিনি একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন, আবার তিনি দ্বিতীয় দিন স্বপ্ন দেখেছিলেন। তৃতীয় দিন যখন তিনি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন জগতে তিনি বললেন রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে যখন আমি স্বপ্ন দেখিলাম কিন্তু জমজম কুয়া আমি কেমন করে জাহির করব, কোন জায়গায় জমজম কূপটা যাও। তিনি বললেন স্বপ্ন জগতে আমাকে জানিয়ে দেওয়া হলো বলে আব্দুল মুত্তালিব সকাল বেলায় তুমি চলে যাবে আল্লাহর কাবা ঘরের কাছে আর সামনে যাওয়ার পরে তুমি দেখতে পাবে দুটো কাক এক জায়গায় থাকবে আর ওই দুটো কাকে একটা কাককে তুমি দেখতে পাবে একটা ঠোঁট দিয়ে যে জায়গাটায় মাটিতে ঠোকর মারবে তুমি বুঝে নেবে জায়গাতে জমজম কুয়া আছে। জোরে বলে বাবা জমজম কুয়া দেখা যাবে। তিনি বললেন আমি ওই সময়তে যখন আমি দেখলাম সকাল হয়ে গেল আমি যখন চলতে আরম্ভ করলাম আমার বেটা গাড়িসকে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম ওই সময়তে দেখতে পাওয়া গেল বাবা ওই একটা কাক যেন ওই জায়গাতে বসে দাঁড়িয়ে ওই জায়গায় যেন কাকে ঠোকর মারতে মাটিতে। তিনি বুঝে নিলেন আল্লাহ পাক রাত্রি বেলাতে যে স্বপ্ন দেখেছিলাম আজকে এই জায়গাতে অবশ্যই জমজম কুয়া আছে। জোরে বলো বাবা জমজম কুয়া যখন তিনি বুঝতে পারলেন ওই জায়গায় আপন ছেলেকে নিয়ে যখন কুয়া খোদন করতে আরম্ভ করলেন যেমনি কুয়া খোদন করতে আরম্ভ করেছেন কুয়া কিছুটা খোঁড়া হয়ে যাও আর কিছু মানুষ যেন দূর থেকে ডাক দিয়ে বলে বলে আব্দুল মুত্তালিব তুমি আজকে এই কুয়া কেন করতে আসো বলো, কারণ তদানীন্তন কালের জামানায় ওই জামানাতে কুয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি কেন তুমি কার
অর্ডারে আসবে বলো এই কুয়া তুমি করতে আসো কুয়া খোঁড়া বন্ধ করে দাও তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক এই কুয়া খোঁড়ার জন্য যদি বাধা চলে আসে মাওলা আমার আল্লাহ যদি 10 খানা বেটা যদি আজকে দিত আল্লাহ তুমি যদি আমাকে দিতে তাহলে আল্লাহ পাক আমার এই জায়গাতে কেউ বাধা দেওয়ার মতন কত নজরে বলে সুবহানাল্লাহ বলবেন না কেউ বলেছে যে কুয়া খোদন করার সময় তিনি ওয়াদা করেছিলেন যে আল্লাহ তোমার রাহে এই কুয়া যদি আমি জাহির করে দিতে পারি তোমার রাহে আমার একটা ছেলেকে কুরবানি দিব তাই না সুবহানাল্লাহ খুব কাছের মানুষ বাবা আমার দিকে একটু ধ্যান দেন বুঝলেন ভালো করে শুনবেন কেউ বলেছে যে ওই সমাজে যখন কুয়া তিনি জাহির করলেন তিনি বলেছিলেন যে আল্লাহ তোমার রাহে আমার একটা ছেলে কুরবানি তোমার রাস্তায় কেউ বলেছেন ওই সময় যখন বাধা দিতে আসলো দেখেন যার বাড়িতে দেখবেন 10টা বেটা আছে মানুষ কিন্তু খুব সাবধানে কথা বলে না ভয় করে কথা বলে যদি একটু উল্টা পাল্টা হয় তো এখন চার্জ পড়বে না 10 খান চার্জ পড়বে সাবধানে কথা বলতে হবে আর একটা শক্তি থাকবে আলাদা তাই না বর্তমান জামানায় বাবা তিনি ওই সময় যখন বললেন তো বাধা দিলেন তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দুটোই মতভেদ ঠিক আছে ওই সময় বলছেন কেন বলে শুনেন এই যে কুয়া বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কেন জাহির করবেন কার হুকুমে তিনি বলেছেন আল্লাহর হুকুমে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে বলছেন আব্দুল মুতাল্লিব দাঁড়াও তুমি তো কুয়া জাহির করবে তুমি তো কুয়া খোদন শুরু করেছো আরম্ভ করেছো তবে সরে একটা শর্ত আছে বলে কি শর্ত হলো এটাই এই কুয়া খুঁড়তে খুঁড়তে যা কিছু পাওয়া যাবে তার মধ্যে কিন্তু লটারি হবে কারণ আপনাকে আমরা সর্দার বলে মেনে নিয়েছি সর্দার বলে মেনে নিয়েছি আপনাকে তো শুনেন যখন কিছু পাওয়া যাবে তো ওই সময় একটা লটারি করা হবে কি লটারি হবে একটা লটারি হবে আপনার নামে আর আরেকটা লটারি হবে আল্লাহর কাবা ঘরের নামে জোরে বলে আল্লাহর কাবা ঘরের নামে এক লটারি হবে আর এক লটারি তোমার নামে হবে কি লটারি কুয়া খোদন করার সময় যা কিছু কুয়ার ভিতর থেকে পাওয়া যাবে এর জিনিসগুলোর নামে লটারি হবে আব্দুল মুতালিব বলছেন যা কিছু আছে আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ওই জায়গাতে কিছু সোনার মূর্তি পাওয়া গিয়েছিল কি পাওয়া গিয়েছিল সোনার মূর্তি তারা জানতো যে জায়গাতে সোনার মূর্তি আর কিছু অস্ত্র পস্ত্র গুলো ফেলে দেওয়া হয়েছে দিয়ে কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বললেন ঠিক আছে ওই জায়গায় সোনার মূর্তি পাওয়া গেল আর বাবা এখান একখানা তলোয়ার পাওয়া গিয়েছিল আর একটি পাথর পাওয়া গেছিল জোরে বলেন সুবহানাল্লাহ সেটা ছিল জান্নাতি পাথর জোরে বলেন বাবা যখন পাওয়া গেল এবার লটারি আরম্ভ হলো কি লটারি আরম্ভ হলো কুয়া জাহির হয়ে গেল কুয়া প্রকাশ হয়ে গেল যখন কুয়া প্রকাশ হয়ে গেল তিনি বলেছেন আল্লাহ কুয়া যখন জাহির করে ফেললাম মহান রব্বুল আলামিনের দরবারে তিনি ওয়াদা করেছিলেন তিনি কি করলেন নিয়াত করলেন আমরা নিয়াত করি না বাবা আমরা নিয়াত করি বাবা এই যে আমাদের মাজার আছে না নাই সুবহানাল্লাহ যিনি শুয়ে আরাম করছেন ইনার দরবারে আমরা যাই কিছু মান্নত মানি না মান্নত মানা জায়েজ আছে না নাই কিন্তু বাবা শুনেন সুবহানাল্লাহ আপনার মুখের ভিতরে 32টা দাঁত আছে তার মধ্যে জিভা আছে না নাই 32টা দাঁতের মধ্যে জিভা আছে আর এই জিভা খুব সাবধানে থাকে না
যদি একটু সুযোগ পাই ছাড়বে? কাটবে না? খাটবে না? কেটে দেবে। ঈমান এমন একটা জিনিস আপনাকে মজবুত করে রাখতে হবে। 32টা দাঁতের মধ্যে যেমন জিহ্বা বসবাস করে আছে, এবং আপনাকে ঈমান তাজা করে রাখতে হবে। বাপ চতুর্দিক থেকে আপনাকে বিভ্রান্তি করবে, বিভ্রান্তিকে কানে নিতে হবে না? হবে না বাবা? হবে? কানে নিতে হবে না। বাপ আমরা হলো সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হলো সুন্নাতুল জামাতের উলামায়ে কিরাম। যেটা বলবেন আমরা সেই মতে চলবো না? চলবো না বাপ? জোরে বলেন। হ্যাঁ হো করেন, বলেন ইনশাআল্লাহ। বাপ তিনি মান্নত করলেন। কি মানত করলেন? আল্লাহ স্বপ্ন জগতের কথা যখন সত্যি হয়েছে, মহান রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করলাম, ওয়াদা করলাম, মান্নত করলাম, আমার একটা ছেলেকে আমি কুরবানি দিব। তোর রাহে জোরে বলেন সুবহান। লটারি আরম্ভ হলো। একটা কাবা ঘরের নামে লটারি, আর একটা আব্দুল মুতাল্লিবের নামে লটারি আরম্ভ হলো। লটারি যখন আরম্ভ হলো, এই লটারিতে সোনা মুদ্রাগুলো যা ছিল সব আল্লাহর কাবা ঘরের নামে লটারি উঠে আসলো। আর একটি লটারি উঠে আসলো আব্দুল মুতাল্লিবের নামে। সেই লটারিতে লেখা ছিল বাবা একটা তলোয়ারের নাম লেখা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে এই তলোয়ার খান আল্লাহর কাবা ঘরের নামে উঠতো, কিন্তু শোনো তোমার নামে এজন্য উঠলো, কোন বাতিলেরা যদি আসে তো তোমাকে মোকাবিলা করতে হবে, তার জন্য কি যে তলোয়ারের প্রয়োজন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা লটারি হয়ে গেল, কুয়া জাহির হয়ে গেল। কিছুদিন যখন কেটে গেল, আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘরে তিনি ওই জায়গায় বসে বসে আল্লাহ পাকের ইবাদত করেন। গভীর রাত্রিতে তিনি বলেন আমি ওই সময় একটি স্বপ্ন জগতে দেখলাম। কি স্বপ্ন জগতে দেখা গেল? তিনি যখন স্বপ্ন জগতে দেখলেন, তিনাকে বলা হচ্ছেন, বলে আব্দুল মুতাল্লিব বলে শোনো, আল্লাহ রাগে তোমাকে কুরবানি করতে হবে। আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি যখন স্বপ্ন দেখলাম, আমি আল্লাহর কাবা ঘরে চাঁদালে যাওয়ার পরে বাবা আমি ওই সময় ডাক দিয়ে বলে দিলাম, বলে আব্দুল মুতাল্লিব আমি ডাক দিয়েছি বাবা, এ মক্কা নগরের মানুষেরা তোমরা শুনে রাখো, আমি কুরবানি করব। আরে কুরবানি দেব আল্লাহর রাগে। তিনি কুরবানি ওটা জবাই করে দিলেন। যেমনি গোট জবাই করে দেওয়া, আবার তিনি বলেন সেই দিনে যেন গোশতগুলো বিলি-বন্টন করে দেওয়ার পরে কেউ বলেছেন সেই দিনে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলেন। আবার রাত্রি বেলাতে যেন তিনি স্বপ্ন জগতে দেখলেন, বলে আব্দুল মুতাল্লিব কুরবানি করেছো, এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়নি। এ বাবা তিনি আবার যেন ওই সময় তিনি আবার কুরবানি করেছিলেন। ওই সময় তিনি বাইল কুরবানি দিয়েছিলেন, গরু জবাই তিনি করেছিলেন। আবার রাত্রি বেলায় স্বপ্ন জগতে দেখলেন, ওগো আব্দুল মুতাল্লিব তুমি যে কুরবানি করেছো, এই কুরবানি তোমার কবুল হয়নি। তিনি বলেন আল্লাহ তোমার রাহে কুরবানি করিলাম, একবার নয় দুইবার করেছি। ওগো আব্দুল মুতাল্লিব তবে শোনো, আমার কুরবানি তোমার কুরবানি যে কবুল হয়নি, তোমার কুরবানি কবুল হবে সবচাইতে তুমি যেটা ভালোবাসো সেই জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমার মাল মাত্রার মধ্যে বান্দাও তোমার নিকটে যেটা সবচেয়ে প্রিয় হবে সেটাকে আল্লাহর রাহে তুমি কুরবানি দাও। এ বাবা সোনামানিকেরাও, এ জওয়ান যুবকেরা, আমার মা খালারা শুনে যাও, আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন আল্লাহ আমি ওই সময় যখন ক্ষমা জাহির করেছিলাম, তোমার দরবারে ওয়াদা করেছিলাম আল্লাহ তোমার আগে আমার একটা বেটা কুরবানি দেওয়া।
আমার বেটারা দেখুন বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে, আমি কোন ছেলেকে কুরবানি দেব? তিনি বড় টেনশন নেওয়ার পরে তিনি বাড়ি আসার পরে সব ছেলেগুলোকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি ডাকে যখন চলে আসলেন, আসার পরে বলছেন, বলে আব্বা হুজুর আপনি কি আমাদেরকে ডাক দিয়েছিলেন? বলে বেটা হ্যাঁ তোমাদেরকে ডাক দিয়েছি। বলছেন আব্বা আপনি কেন ডাক দিয়েছেন বলো না, আপনার মনটা তো বড় মলিন লাগে, আপনার মনটা কেন ঘোষঘোষ হয়ে গেল? আব্বা আপনার মনটা কেন তো দুঃখিত মনে হয়? আব্বা কি হয়েছে আপনি বলো না। তিনি বলছেন বেটা তোমাদের সামনে কেমনে আমি প্রকাশ করব? বেটা যখন আমি কুয়া জাহির করেছিলাম ওই সময় আল্লাহ দরবারে আমি ওয়াদা করেছিলাম আল্লাহ তোমার রাখে আমি আর একটা বেটা কুরবানি আমি দেব। বলে আব্বা হুজুর এটাই কথা? বলে হ্যাঁ। বলে আব্বা আমরা 12 থেকে 10 ভাই আছি। বলে আব্বা তোমার জায়গায় ইচ্ছা হবে আমরা সব ছেলেরাও তোমার ওয়াদা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে আব্বা 10 থেকে 12টা বেটার মধ্যে যাকে ইচ্ছা হবে আপনি নিতে পারেন, আমরা সবাই প্রস্তুতি নিয়ে আছি, কোনো অসুবিধা নাই। বাপ যেমনি বলা তেমনি বলছেন বেটা তোমাদের মধ্যে সবচেয়ে আমার পছন্দ হচ্ছে আমার বেটা আব্দুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আব্দুল্লাহ। সবাই চমকে উঠেছে। বলে আব্বা দাঁড়ান, আপনার যাকে ইচ্ছা হবে আপনি কুরবানি দেন, জবাহ করেন আল্লাহর রাস্তায়, কিন্তু হাত জোড় করে বলি আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন বেটারা তোমরা কেন এরকম কথা বলো? কারণ আব্বা এই জন্য আমার আব্দুল্লাহ ভাই হলো সবচেয়ে ছোট আর দেখতে অতি সুন্দর। জোরে বলুন দেখতে অতি সুন্দর। আমার ভাই আব্দুল্লাহকে বাদ দিয়ে আপনারা যাকে দিবেন তাই রাজি আছি, যাকে ইচ্ছা। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা শোনো, আল্লাহর রাহে যদি কুরবানি করতে হয় তো সবচেয়ে যেটা পছন্দনীয় হয় সেটাই আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন আমার বেটা আব্দুল্লাহ যে আমার কাছে পছন্দ। সবাই আফসোস করে ফেলল। আব্দুল্লাহকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছেন মক্কার নগরের মানুষের কাছে এলান হয়ে গেল, জানতা হয়ে গেল যে আব্দুল্লাহকে কুরবানি দিবে আব্দুল মুত্তালিব আপন ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর কাবা ঘরের কাছে আসার পরে বাধা চলে আসলো। বলছেন আব্দুল মুত্তালিব দাঁড়াও, তোমার বেটাকে কুরবানি দিতে যাবে, তবে আমরা বাধা দিব, আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না। বলে আমার ছেলেকে কুরবানি দিব তো তোমাদের বাধা কেন? বলো শোনো আব্দুল্লাহ দেখতে অতি সুন্দর, আব্দুল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য ছেলেকে দেন তাহলে কোনো অবজেকশন আসবে না আপনার উপরে। তিনি বলছেন আমার বেটাকে আমার পছন্দ। একজন ব্যক্তি উঠে যাওয়ার পরে বলছেন আব্দুল মুত্তালিব তবে শোনো, তোমার বেটাকে কুরবানি দেবে আমরা বাধা দিব না, তবে শুনে রাখো আমি একটা তোমাকে পরামর্শ দিয়ে দিও, ওই যে চলে যাও যে জায়গায় হলো মাদাইন শহর আছে, এই মাদাইন শহরে একজন ব্যক্তি আছে, ওই মহিলার কাছে চলে যাও, এই মহিলা যেটা ফয়সালা দিয়ে দেবে সেটাই তুমি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে চলে যাও স্বপ্নের মানে তিনি বলে দিতে পারেন। আব্দুল মুত্তালিব কিছু সময় নেওয়ার পর ওই জায়গাতে চলে যাওয়ার পরে মেয়েটার কাছে যাওয়ার পরে স্বপ্নের কথাগুলো সব খুলে দেওয়ার পরে বলছিল ওগো আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষেরা বাধা দেয় তবে মক্কা নগরে চলে যাবে, আর চলে যাওয়ার পরে বাবা আপনি ওই জায়গাতে আব্দুল্লাহর নামে একটা লটারি বানাবে, আর আপনি বানাবেন আর একটা লটারি একটা উটের নামে বানাবেন, আর উটের নামে বানিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার বেটার নামে লটারি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালায়া যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা
যখন এই লটারি আরম্ভ হয়ে গেল, বাবা এক এক করে লটারি আসলো। 10টা লটারি এসেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নামে 10টা যখন লটারি আসলো, একটা লটারিতে তিনি বলেছিলেন, বলে আব্দুল মুতাল্লিব একটা লটারির বিনিময়ে তুমি 10টা করে ওট তুমি ওয়াদা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা 10টা লটারি যখন আসলো, 10-10-এ 100টা ওট হওয়ার পরে আব্দুল্লাহর নামে লটারি আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন আল্লাহ 100টা ওট জমা করার পরে আল্লাহ তোমার আগে হয়তো কুরবানি কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ওই সময় বাবা যখন 100টা উট জবাই করে আব্দুল মুতাল্লিব বলেন, আমি ওই সময় গোটা মক্কার মানুষেরাকে সবাইকে আমি গোশত বানিয়ে দিও, আমি ওই সময় যেন সব বিলীন করে দিও। কেউ বলে দিয়েছেন ওই সময় তিনি রান্না করিও মক্কার মানুষদেরকে খাইয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল মুতাল্লিব তিনি যখন ওয়াদা পূরণ করে দিলেন, 100টা উট জবাই হয়ে গেল, আব্দুল্লাহকে বাঁচিয়ে নেওয়া হলো, আল্লাহর রাহে কুরবানি কবুল হয়ে গেল। দিন যায় রাত আসে বাবা, আব্দুল মুতাল্লিব বলে ওই সময় আমার বেটা আব্দুল্লাহ যেন জওয়ান হয়ে গেল। আমার আব্দুল্লাহ যখন জওয়ান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবের পেশানি নূরে মুহাম্মাদিটাকে আমার আল্লাহ পাক আব্দুল্লাহর পেশানিতে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ওই সময় বাবা আব্দুল্লাহ তিনি ছোট ছিলেন, সবচেয়ে ভাইদের মধ্যে তিনি ছোট ছিলেন। তিনার পেশা ছিল তিনি জঙ্গলে যেতেন, তিনার ধনুক নিয়ে তিনি কি করতেন, জঙ্গলে তিনি শিকার করতে যেতেন। বাপের ছোট বেটা তিনি বড় আদরের সন্তান, তিনি বলেন ওই সময় যখন বের হলাম, আমি বের হয়ে যাওয়ার পরে একটা ঘটনা দেখেছিলাম। একটা ঘটনা কি দেখা গেল বাবা, একটু আব্দুল্লাহ চরিত্র আলোচনা করব। কারণ আল্লাহর নবীর চরিত্র যদি এত ভালো হয়, আমার নবীর আব্বা চরিত্র যদি এত ভালো হয়, তাহলে আমার নবী কেমন হবে? এ মুসলমান জওয়ান যুবকেরা শুনে যাও, আমার মাথা লাগাও। ওই সময় আব্দুল্লাহ তিনি বলেন, আমি যখন জঙ্গলে বেরিয়ে গেলাম, আর জঙ্গলে বেরিয়ে যাবার পরে জানো কিছু মানুষ দেখা গেল, ওই জায়গাতে যেন এলান হয়ে গেছে সারা দুনিয়ায় আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি এসেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদি যখন দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে যাবে, দুনিয়ার বুকে যখন চলে আসবে, আমাদের বাপ দাদুর ধর্মতে লাথি মেরে দিয়ে একটা নতুন ধর্ম চালু করবে, ধর্মটার নাম হলো ইসলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা সবাই যখন জানতে পারলো, চিন্তা করতে লাগলো বাতিলরাও, বলতে লাগলো, তারা বলল আব্দুল্লাহকে যদি আমরা মার্ডার করে দিতে পারি, তাহলে নূরে মুহাম্মাদি আর দুনিয়াতে আসবে না, তাহলে আমাদের বাপ দাদুর ধর্মতে লাথি মারতে পারবে না। এ আব্দুল্লাহকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। কিছুটা মানুষ বাবা দল বল নিয়ে ওই জঙ্গলের মধ্যে যখন আব্দুল্লাহকে মারার জন্য তারা যেন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আওয়াজ দিতে আরম্ভ করেছিল, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, কারণ তোমাকে আর আমরা দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। মুখটা বাবা পিছন দিকে করে আব্দুল্লাহ যেমনি দেখলো তেমনি বাবা দেখে হাতে তলোয়ার নিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে যেন মার্ডার করার জন্য চলে আসে। আব্দুল্লাহ তিনি ঘোড়ার লাগামটাকে তিনি জোরে করে টান দিও, তিনি যখন দ্রুত বেগে দৌড়তে আরম্ভ করেছিল, ঘোড়া দৌড়াতে আরম্ভ করে
দিয়েছিল। ওই সময় যেন তিনি দেখলেন, আমি ওই সময় পিছন দিকে তাকিয়ে দেখলাম যেন আসমান থেকে কিছু যেন মানুষ সাদা পোশাক পরে হাতে তাদের তলোয়ার দেখলাম। আর আমাকে যারা পিছন থেকে যারা তাড়া করে আসছিল তাদের সঙ্গে যেন মোকাবিলা করে ওই সময় কলার গাছ কাটা করে তারা যেন কেটে দিয়ে যেন আবার আসমানের দিকে চলে গেল। আমি চিনতে পারলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, ওই জায়গায় আরেকজন মানুষ তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দেখলেন আব্দুল্লাহকে ওই সময় যেন কোন মানুষেরা মার্ডার করার জন্য আসে। তিনি বলতে আছেন, বলে আল্লাহ, এই সময় দেখলাম ওই জওয়ান যুবকটাকে ওই সময়তে তারা মার্ডার করার জন্য আসছে। আল্লাহ, আমি কোন মানুষকে কি ডাক দিব? কোন মানুষকে ডাক দিলে পরে আব্দুল্লাহ বেঁচে যাবে। ওই সময় তিনি ডাক দিতে যাবে না, আল্লাহ পাক যেন তার মুখের জবানটাকে বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি মানুষকে ডাকবো কিন্তু কোন মানুষকে ডাকতে পারলাম না। আমার আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। আমি দৌড়ে যাব মানুষের কাছে। আমার ওই সময় যেন পা দুটো মাটিতে গেড়ে গেছে। আমি না চলতে পারলাম না। ওই সময় কেন চলতে পারে না? কেন মুখের জবানটা বন্ধ হয়ে গেছে? এ বাবা, এই জন্য বন্ধ হয়ে গেছে। এখানে আপনার ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হবে। আপনি বলবেন, মাওলানা ঈমান তাজা কেমন করে হবে? আর যেই মানুষটার বাবা জবানটা বন্ধ হয়েছিল ওই মানুষটা কে ছিল? যেই মানুষটার পা দুটো মাটিতে গেড়ে গিয়েছিল, যে মাটিতে গ্রাস করে নিয়েছিল, ওই মানুষটা কে ছিল? ওই মানুষটা ছিল বাবা, ওই মানুষটার নাম হলো ওহাব জোহরি। জোরে বলো, ওই মানুষটা ছিলেন ওহাব জোহরি। ওই সময় আব্দুল্লাহ তিনি চলে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পরে আব্বা হুজুরকে বলেন, বলে আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, আমি এরকম দেখলাম, আশ্চর্য ঘটনা দেখতে পাওয়া গেল। আব্দুল মুত্তালিব তিনি বুঝে নিয়েছিলেন আমার বেটা জওয়ান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেটা জওয়ান হয়েছে, আমার বেটার এবার বিবাহের অবস্থা করতে হবে। তিনি বলছেন, বেটা তুমি ঘবরায়ো না, চিন্তা নাই, হেফাজতের মালিক হলো আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে বাবা? হেফাজতের মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুর্বল হয়ে পড়িও না। কেন এই তোমরা দুর্বল হয়ো না? আল্লাহর প্রতি যদি তোমরা ভরসা যদি রাখো, আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহযোগিতা করবে। এ বাবা, আব্দুল মুত্তালিব বললেন, বেটা তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব ওই সময় যেন আব্দুল্লাহর বন্ধুদেরকে খবর দিলেন। আব্দুল্লাহর বন্ধুদেরকে খবর দেওয়ার পরে ওই সময় আব্দুল্লাহর বন্ধুরা এসে হাজির হলো। বলে, হুজুর আপনি কি আমাদেরকে ডেকেছেন? বলে, হ্যাঁ আপনাদেরকে তোমাদেরকে ডাকা হয়েছে। বলে, হুজুর আপনি কেন আমাদেরকে ডাকলেন? বলছেন, বাবা এই জন্য তোমাদেরকে ডাকা হলো, আমার বেটা আব্দুল্লাহ তোমার বন্ধু যিনি হলেন, ওই আব্দুল্লাহ জন্য তোমরা একটা সুন্দর মহিলা তোমরা দেখো আর ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া। তোমরা যদি একটা মহিলা দেখতে পারো আর বিবাহ দেওয়ার জন্য তোমাদেরকে বললাম, আমার বেটাকে তোমরা রাজি করিয়ে দাও। আর তোমরা বন্ধুরা যদি রাজি করিয়ে দিতে পারো, আমি তোমাদের একা একজনকে 10,000 টাকা করে পুরস্কার দেব। বলে, আমাদের দিকে ঘটক আছে না নাই? হ্যাঁ, ঘটক আছে তো? কথা বলেন, ঘটক নাই? মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ছেলের বিয়ে দেওয়ার জন্য ঘটককে বলি যে ঘটক ভাই একটা মেয়ে দেখেন তো, যদি দেখে দিতে পারে। কি বলে? কিছু লাগবে? বলে না, ফি লাগবে আগে। আর ফি যদি পাকা পোক্তা হয় তাহলে সব ঠিক হবে। ফিটা কিন্তু আগে লাগবে। সুবহানাল্লাহ, এরা বড় আনন্দিত আছে, কারণ কমসে কম যদি আব্দুল্লাহকে রাজি করিয়ে দিতে পারি, তাহলে তো আমরা 10,000 টাকা করে পেয়ে যাব। কেউ বলেছেন 10 টাকা করে উট দেওয়ার কথা ছিল। বাবা
তারা খুব আনন্দ, যাই আব্দুল্লাহকে রাজি করতেই হবে। কয়েকজন বন্ধু মিলে আসার পরে বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ের জন্য তোমার আব্বা প্রস্তাব নিচ্ছে, তুমি বিয়ে করো, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও। তখন আব্দুল্লাহ তিনি চোখটাকে বন্ধ করে বলছেন, আমার বিয়ে হয়ে গেছে,